সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আধুনিক কৃষি টিভি ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন, আপনাদের সকলের প্রতি প্রীতি এবং শুভেচ্ছা রেখে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন। আজ আমরা আসছি ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর থানার সৈফুল্লাহ কান্দিতে কৃষি ডিপ্লোমা ইনস্টিটিউটে। এখানে কৃষি বিষয়ে সব কিছুর প্রশিক্ষণ দেওয়া হয়ে থাকে। এটা একটা ডিপ্লোমা প্রতিষ্ঠান, 4 বছর মেয়াদি। এখানকার কিছু ছাত্র মিলে তারা কিছু বেজিং জাতের হাঁস লালন পালন করতেছেন। আর এই বেজিং জাতের হাঁসটি লালন পালন করার তাদের মূল উদ্দেশ্য হচ্ছে গিয়ে তারা যাতে এখান থেকে বের হওয়ার পরে বাড়িতে গিয়ে নিজেরা খামার করে স্বাবলম্বী হতে পারে, সেই উদ্যোগে হাতে কলমে প্রশিক্ষণ দেওয়ার জন্যই স্যাররা ছাত্রদের মাধ্যমে এই হাঁসগুলো সংগ্রহ করেছেন। তো তারা দীর্ঘ 45 দিন যাবৎ এই বেজিং জাতের হাঁসগুলোকে লালন পালন করতেছেন। 45 দিন হওয়ার পরে এখন প্রায় একটা হাঁসের 1 কেজি 100 গ্রামের মতো ওজন হয়েছে। তো তারা মনে করতেছেন যে এখান থেকে এই হাঁসগুলো যদি বাংলাদেশের আবহাওয়া মিলিয়ে যায়, তো বাংলাদেশে যদি এই হাঁসগুলো লালন পালন করা যায় তাহলে লাভবান হওয়ার সম্ভাবনা আছে। তো আমাদের দেশে তো দেশি হাঁস, খাগি কাম্বেল এবং রাজহাঁস এগুলোর সাথে অনেকেই পরিচিত, কিন্তু এই বেজিং জাতের হাঁসের সাথে কেউ পরিচিত না। এটা এখানে অনেক নতুন জাতের একটা হাঁস। তো আমাদের দেশের আবহাওয়ায় কিভাবে এই হাঁসগুলোকে লালন পালন করা যায় সেই বিষয়ে তারা এখান থেকে প্রশিক্ষণ বা ট্রেনিং নিচ্ছেন। তাহলে চলুন দর্শক, আমরা এই প্রতিষ্ঠানের যিনি প্রশিক্ষক কামালউদ্দিন স্যার, তো কামালউদ্দিন স্যারের কাছ থেকে আমরা কথা বলে জানবো তিনি কিভাবে তারা এই হাঁসগুলোকে লালন পালন করতেছেন, এই হাঁসগুলো কি খাবার দিচ্ছেন, সাধারণত হাঁসগুলোর কি রোগবালাই হয়ে থাকে। তাহলে চলুন দর্শক, আগে আমরা তার খামারটি ঘুরে দেখি, ঘুরে এসে কামালউদ্দিন স্যারের কাছ থেকে জানবো আমরা বিস্তারিত। আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? আসসালাম, আল্লাহর রহমতে ভালো আছি। স্যার, আপনার পরিচয়টা যদি একটু বলতেন। আমি মোহাম্মদ কামালউদ্দিন, উপসহকারী প্রশিক্ষক, কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট, বাঞ্ছারামপুর, ব্রাহ্মণবাড়িয়া। আপনি এখানে কত বছর যাবত আছেন? আমাদের এই কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটটি চালু হয় জুনের 2018-তে। তো এই প্রতিষ্ঠানটি আমাদের এই অধ্যক্ষ মহোদয় জনাব খন্দকার আব্দুল ওয়াহাদ স্যার, ওনার দিক নির্দেশনা এবং ওনার পরামর্শে 2018 সাল থেকে আজ অবধি আমরা 2টা বেচ পাইছি। এখন আমাদের 2টা বেচ চলতেছে, প্রথম বেচ 3rd সেমিস্টারে আর দ্বিতীয় বেচ আছে আমাদের প্রথম সেমিস্টারে। এটা কি 4 বছর মেয়াদি এই ডিপ্লোমাটা হচ্ছে কৃষির উপরে 4 বছর, যেটাকে কৃষি ডিপ্লোমা বলে। এটার অবস্থানটা কোথায় যদি একটু বলতেন? এটা আসলে যখন আমরা এখানে সবাই যখন যোগদান করি তখন এটা মরুভূমিতে পরিণত ছিল। তো আমাদের অধ্যক্ষ মহোদয়ের পরামর্শ এবং দিক নির্দেশনায় মোটামুটি আমরা এটাকে একটু সবুজ রং দিতে পারছি। তো আমাদের স্যারের পরামর্শে আমরা 3rd সেমিস্টারকে 5টা গ্রুপে বিভক্ত করি, যাতে ছাত্রছাত্রীরা কৃষির পাশাপাশি গবাদি পশুপালন, হাঁস পালন, মুরগি পালন, ছাগল পালন, পাখি পালন, এই সমস্ত বিষয় তারা সরাসরি হাতে কলমে কিছু কাজ শিখতে পারে। তো এই কৃষি ডিপ্লোমার ইনস্টিটিউটের মানে যে অঞ্চলটা, এই অঞ্চলটা কোন এলাকায় অবস্থিত এটা যদি একটু বলতেন। এটা আমাদের ব্রাহ্মণবাড়িয়া বাঞ্ছারামপুর সৈফুল্লাহ কান্দি গ্রামে অবস্থিত। এর প্রতিষ্ঠাতার নামটা যদি একটু বলতেন। এই প্রতিষ্ঠানটি আমাদের বাঞ্ছারামপুর 6 আসনের মাননীয় সংসদ সদস্য জনাব ক্যাপ্টেন এবি তাজুল ইসলাম, সাবেক মুক্তিযোদ্ধা বিষয়ক প্রতিমন্ত্রী, ওনার সর্বাত্মক প্রচেষ্টায় এই প্রতিষ্ঠানটি আমাদের সৈফুল্লাহ কান্দি ইউনিয়নে হয়েছে। তো আপনি 2018 সাল থেকেই মাস্টার লগ্ন থেকে আপনি এখানে আছেন? হ্যাঁ, আমি প্রতিষ্ঠান লগ্ন থেকে এখানে আছি। এর আগে কি অন্য কোথাও জব করেছেন নাকি এখানে এটাই শুরু?
এর আগে আমি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে উপসহকারী কৃষি কর্মকর্তা হিসেবে কাজ করছি। বর্তমানে আমি এখানে পেশনে আমরা উপসহকারী প্রশিক্ষক হিসেবে 3 জন আছি। যে আমরা দেখলাম আপনার এখানে অনেক সুন্দরভাবে মানে বেইজিং জাতের, যে চীনের বেইজিং জাতের হাঁস লালন পালন করতেছেন। এটা মানে কতদিন থেকে এই হাঁসগুলো এখানে আনছেন আর লালন পালন করতেছেন? এটা আমাদের এই অধ্যক্ষ মহোদয় উনি আমাদেরকে মানে একদিন নিয়ে সবাইকে, এখানে যে প্রতিষ্ঠানে যে সমস্ত স্যার আছে সবাইকে নিয়ে বসছে। তো বসার পরে স্যারে চিন্তা করলো যে আমাদের এখানে যে প্রথম বেচ যে স্টুডেন্ট, এরা যদি এখান থেকে বের হওয়ার পর যদি কারো সরকারি চাকরি না হয়, তাহলে সে তো কাজ করে বাঁচতে হবে। এই জন্য স্যারের আমাদের এই থার্ড সেমিস্টারের 89 জন স্টুডেন্টকে 5টা গ্রুপে বিভক্ত করার পর এবং প্রত্যেকটা গ্রুপকে কাউকে মানে উৎসাহ দেয় যে তোমরা হাঁস পালো, কাউকে উৎসাহ দেয় তোমরা ছাগল পালো। এই ধরনের 5টা গ্রুপকে 5টা দায়িত্ব দেওয়া হয়। তো এখানে প্রায় 20 জনের মতো আছে। ওরা নেত্রকোনা থেকে আপনার এই বেইজিং জাতের হাঁস আনে। অলরেডি এই হাঁসের বয়স চলতেছে 45 দিন এবং ওজন প্রায় 1 কেজি, এভারেজ 1 কেজি হয়ে গেছে। আর আমাদের স্টুডেন্টদের আরেকটা গ্রুপ আছে, ওরা ছাগল পালন করতেছে, যেটা কালো জাতের ব্ল্যাক বেঙ্গল ছাগল বলে। আরেকটা গ্রুপ ওরা অলরেডি 600 কোয়েল পাখি পালন করতেছে। তারপর আরেকটা গ্রুপ আছে, ওরা কবুতর পালন করতেছে। আর আরেকটা গ্রুপ যেটা আমাদের সরাসরি স্তরভিত্তিক যে মাছ চাষ, আমরা 1 বিঘাতে এই ছাত্রদেরকে নিয়ে শুরু করছি। ছাত্ররা হাতে কলমে একেবারে কাজটা তারা নিজেরাই করতেছে, তার পাশাপাশি আমরা একটু সহযোগিতা করতেছি। মানে হাঁস ছাড়া আর কি কি আছে যদি একটু বলতে মানে বলে দিতেন আর কি। আসলে আমাদের এই প্রতিষ্ঠানটার নাম হচ্ছে কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট। আমরা এখানে কৃষক মানে কৃষিকাজের সাথে জড়িত যত ফসল আমরা এখানে কি শিখন প্লটের মাধ্যমে ছাত্রদেরকে ক্লাসে মাঠে দেখানোর চেষ্টা করি। তো তার পাশাপাশি আমাদের গৃহপালিত পশু পাখি পালন বই আছে, এগুলো আমাদের সামনের সেমিস্টারে ছেলেরা পাবে। তো এই জন্য স্যার বলতেছে যেহেতু এখানে কৃষির সাথে গবাদি পশু পালন, পাখি পালন, এই সমস্ত বিষয়গুলো যেহেতু জড়িত, তাহলে আপনারা এখন থেকেই ছাত্রদেরকে কি গ্রুপ ভিত্তিকভাবে যদি ছাত্রদেরকে এই সমস্ত বিষয়ে পালন সরাসরি হাতে কলমে শিখতে পারে, তাহলে তারা ভবিষ্যতে কি কাজটা শিখে গেল, এখান থেকে পাশ করে বের হওয়ার পর তারা বাড়িতে গিয়ে যদি নিজে চিন্তা করে যে আমি চাকরি করবো না, আমি নিজে কি ক্ষুদ্র উদ্যোক্তা হবো, সেই কাজটা সফলভাবে করতে পারবে। তার মানে তারা যে বাড়িতে গিয়ে নিজেরাই খামারটা করে কি পশু পাখি লালন পালন করে যাতে করতে পারে, তার কারণেই আপনি হাতে কলমে তাদেরকে প্রশিক্ষণ দেওয়া হইতেছে। জি, যেমন আমরা এখানে আমাদের হোস্টেলে প্রায় 33 জন মেয়ের উপরে থাকে। এদেরকে নিয়ে আমরা উন্নত জাতের উন্নত পদ্ধতিতে দেশীয় মুরগি পালন হাজলের সাহায্যে এটা পালন করার জন্য একটা গ্রুপ করছি। এদেরকে দিয়ে আমরা এই শীতের পরেই আমরা কি করব, ওই দেশীয় মুরগিটাকে উন্নত পদ্ধতিতে হাজল পদ্ধতিতে যেটাকে পালন বলে ওভাবে পালন করব। এটা আমরা একটা মেয়েদেরকে নিয়ে একটা গ্রুপ করছি। তো আমাদের চিন্তা ভাবনা হচ্ছে যারা এখানে থার্ড সেমিস্টারের ছাত্রছাত্রী আছে, এরা যাতে এখান থেকে পাশ করে বের হয়ে একজন ছাত্র যাতে বেকার না থাকে, এই উদ্দেশ্যে আমাদের কি আমাদের এই পরিকল্পনা। এবং আমাদের এই ব্যাপারে আমাদের প্রিন্সিপাল মহোদয়ের খুব আন্তরিক আছে এবং আমাদের ভাইস প্রিন্সিপাল স্যারও এই ব্যাপারে মানে সার্বক্ষণিক এদেরকে পরামর্শ সহযোগিতা করতেছে এবং পাশাপাশি আমরাও তাদেরকে সহযোগিতা করতেছি। তার মানে অনেকে আমাদের গ্রামের যে কৃষকরা আছে বা খামারিরা আছে তারা তো অধিকাংশই মানে শিক্ষিত না, তারা মানে প্রশিক্ষণ ছাড়াই খামার করতেছে। প্রশিক্ষণ ছাড়া খামার করতে গিয়ে বিভিন্ন সময় বিভিন্ন সমস্যার সম্মুখীন হইতেছে। কিছু কিছু খামারি আছে মানে প্রশিক্ষণ ছাড়া খামার শুরু করছে, পরে দেখা যাচ্ছে নিঃস্ব হয়ে যাচ্ছে। মানে তারা যাতে প্রশিক্ষণ নিয়ে নিজেরা সব খামার করে সফল হতে পারে সেই উদ্যোগেই আপনি তাদেরকে হাতে কলমে প্রশিক্ষণ দিতেছেন। আমাদের আমরা যখন কোনো সমস্যায় পড়ি তখন আমাদের স্যারদের সাথে আমরা যোগাযোগ করি। স্যাররা উপজেলা পানি সম্পদ কর্মকর্তার সাথে যোগাযোগ করে এবং কোনো এই যে আমাদের হাঁসের কোনো রোগ দেখা দিলে, প্লাস আমাদের আরও যে মানে এখানে মাছ আছে, মাছের কোনো রোগ দেখা দিলে, যে সমস্ত বিষয়ে কোনো সমস্যা হলে আমরা উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তার সাথে যোগাযোগ করে ওনার পরামর্শে আমরা চিকিৎসা নিই। মাছেরও কোনো সমস্যা হলে আমরা উপজেলা কি মৎস্য কর্মকর্তার সাথে যোগাযোগ করে আমরা কি এই পরামর্শগুলো নিই। এবং আমাদের এখানে যখন ওই ছাত্রছাত্রীদের ফাইনাল পরীক্ষার পরে যখন বাইবা হয়, তো বাইবাতে আমরা উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা, উপজেলা মৎস্য কর্মকর্তা স্যারদেরকে আমরা এখানে দাওয়াত করে আনি। তখন ওনাদের সাথে আমাদের স্টুডেন্টদের সাথে বিভিন্ন এই সমস্ত বিষয় আলোচনা হয় এবং আমাদের কিছু ক্লাস আছে যেগুলো আমরা যেহেতু কৃষি রিলেটিভ, এখন আমাদের কিছু এই সমস্ত মৎস্য এবং প্রাণীর ক্ষেত্রে আমরা ওই স্যারদের ক্লাসগুলো কি স্যারদেরকে দিয়ে করানোর চিন্তা ভাবনা আমাদের ভবিষ্যতে আছে।
তো আপনারা তো 1 মাস বললেন, 1 মাস 15 দিন, মানে 45 দিন যাবত এই বেজিং জাতের হাঁসগুলো লালন পালন করতেছেন। তো 1 মাস 45 দিনের মধ্যে কোনো হাঁসগুলোর কোনো সমস্যা দেখা যাচ্ছে কিনা, বা পালন করতে আপনাদের কোনো সমস্যা হয়েছে কিনা? হ্যাঁ, প্রথমে যখন আমরা হাঁসগুলো আনি আমাদেরকে ওই খামারি বলছিল যে এই খাবারটা একদিন যাতে শুধু আমরা মুড়ি খাওয়াই, সরি আমার মনে পড়ছে, একদিন যাতে আমরা মুড়ি খাওয়াই। তো আমরা প্রথম আয়না একদিন আমরা এই হাঁসের বাচ্চাগুলোকে মুড়ি খাওয়াইছি। খাওয়ানোর পর পরে একটা ভিটামিনের কথা বলছিল যে প্রাণী সম্পদ কর্মকর্তা এটা, তারপরে ভিটামিন খাওয়াই। এরপরে এখন আশা করি এই মুহূর্তে আমাদের তেমন কোনো সমস্যা নাই, তবে প্রাকৃতিক সমস্যার কারণে আমাদের দু একটা হাঁস কি যখন আমরা ওখান নেত্রকোনা থেকে হাঁসগুলো আনি তখন দু একটা হাঁস আমাদের মারা যায়। এখন আশা করি আমাদের 200 হাঁসের মধ্যে প্রায় 195টা হাঁসই আছে। 195টা হাঁস আছে এখন। তো এই হাঁসগুলোকে আপনারা কি এই 45 দিনের মধ্যে কোনো ভ্যাকসিন করছেন, আর কোনো রোগবালাই দেখা দিছে কিনা? এই মুহূর্তে এর ভিতরে আর তেমন কোনো সমস্যা আমরা ফেস করতে হয় নাই। না না, ফেস করতে। তো এগুলো তো আমরা জানি সাধারণত চায়না হাঁস এগুলো শুকনোয় থাকে। আপনাদের হাঁসগুলো কি পুকুরে ছাড়েন, বা নাকি শুকনোই থাকে সবসময়? না, আমরা প্রত্যেক দিন এই 1 ঘন্টার জন্য পুকুরে দেই। ওরা ঘন্টাখানিক সাঁতার কেটে আবার উঠে আসে, আইসা মানে সারাদিনে আমরা 2বার এভাবে কি পুকুরে নামাই। হাঁসগুলো কি নিজে নিজে নামে, নাকি আপনাদের এদিকে? যখন ছেড়ে দিই তখন নিজে নিজেই নামে, পরে আবার কিছুক্ষণ পরে অটোমেটিকলি তারা নিজেরাই উঠে আসে। মানে বেশিক্ষণ পানি থাকতে এরা পছন্দ করে না আর কি, শুকনাতেই এরা অবস্থানটা বেশি করতে চায়। স্যার, হাঁসের তো আমরা জানি বিভিন্ন রোগ হয়ে থাকে, তো হাঁসের সাধারণত কি কি রোগটা একটু বেশি দেখা দেয়? এমনি হাঁসের প্রধান রোগ হচ্ছে ডাক প্লে আর কলেরা হয়। তো ডাক প্লে যাতে না হয় এই জন্য আমরা যখন হাঁসের বাচ্চাগুলো নিয়ে আসি 25 থেকে 30 দিনের বয়সে আমরা ডাক প্লের টিকা দিই। এটা আমরা প্রাণী সম্পদ কর্মকর্তা মহোদয়ের কি পরামর্শে আমরা টিকাটা দিই। তো এখন আল্লাহর রহমতে এই আজও পর্যন্ত কোনো সমস্যা আমরা দেখতে পাইনি। ও, বাচ্চার সময় আর কোনো টিকা মিকা দেন না যে? সময় আমরা আর কোনো টিকা দিইনি। আচ্ছা, ঠিক আছে, মানে ডাক প্লে রোগের টিকাটা এখন দেওয়া আছে যাতে ডাক প্লে আক্রমণ না করতে বেশি। তো পরবর্তীতে আবার কতদিন বয়সে এই টিকাটা দিতে হয়? ডাক প্লে টিকাটা একবারই দেওয়া হয়। দেওয়া হয়। ও, তো আপনারা এই হাঁসগুলো তো পরীক্ষামূলকভাবে লালন পালন করতেছেন। আসলে আমরা হাঁসগুলো পালন করতেছি স্টুডেন্টদেরকে দিয়েই, কারণ ওরা যাতে নিজেরা কি খাবার দেয়, নিজেরা ওই বাসস্থান পরিষ্কার করে, তারপর নিজেরাই কি খাবার দেয়, তারপর নিজেরাই মানে ছাত্রছাত্রীরা সবকিছু করতেছে। তাদেরকে শেখানোর জন্য এটি লালন পালন করা। শেখানোর জন্য তাদেরকে নিয়ে আমরা লালন পালন করতেছি। তো এই হাঁসগুলো যখন বড় হয়ে যাবে তখন হয়তোবা ছাত্রদের শেখানোর জন্য লালন পালন করতেছেন, তখন হয়তোবা হোস্টেলে ছাত্রদেরকে এটা খাওয়ানো হয়ে যাবে, নাকি বিক্রি করার ইচ্ছা আছে? চিন্তা ভাবনা আছে যে যদি আমরা এখান থেকে এই বিষয়ে যদি আমরা লাভজনক হইতে পারি তাহলে আমরা আরো বড় পরিসরে নিব। এই জন্য আমরা প্রথমে 200 বাচ্চা দিয়ে চালু করছি আর কি কার্যক্রমটা। মানে ধারণা, মানে আপনাদের ইচ্ছা আছে যদি 200 হাঁস দিকে দেখেন যে লাভবান হওয়ার সম্ভাবনা আছে, তো আপনার বাণিজ্যিকভাবে এটি করার, মানে এই ইনস্টিটিউটের ভিতরে বাণিজ্যিকভাবে করার চিন্তা ভাবনা আছে? হ্যাঁ, বাণিজ্যিক করার চিন্তা ভাবনা আছে। আপনারা এই বাচ্চাগুলো, হাঁসের বাচ্চাগুলো কোথা থেকে সংগ্রহ করছেন? আমরা নেত্রকোনা থেকে সংগ্রহ করছি। ও, প্রতি পিস বাচ্চার দাম ধরা হয়েছিল কত টাকা? ও, বাচ্চার দাম ধরছে প্রায় 75 টাকা, এবং গাড়ি ভাড়া সহ আমাদের প্রতিটা বাচ্চার পিছনে খরচ পড়ছে 90 টাকা করে। একটা বাচ্চা 90 টাকা করে পড়ছে, তার মানে এগুলো বাচ্চা তো অনেক রেট পড়ে, অনেক দাম এগুলো। হ্যাঁ, বাচ্চার দামটা বেশি, যেহেতু এগুলো মানে মাংস উৎপাদনকারী বাচ্চা, এই জন্য একটু দামটা একটু বেশি রাখছে আমাদের কাছ থেকে। তবে আমরা চিন্তা ভাবনা আছে যে আমরা এখান থেকে কয়েকটা বাচ্চা রাখবো, দেখি ডিম থেকে যদি আমরা নিজেরাই কি বাচ্চা ফুটাইতে পারি তাহলে পুরা একেবারে ডিম থেকে যাতে আমরা পুরাটাই কি হাঁসের বাচ্চা হিসেবে আমরা কি নিয়ে নিতে পারি, এই ব্যবস্থাটা আমরা করবো ইনশাল্লাহ। যেহেতু এটা প্রশিক্ষণ ইনস্টিটিউট, গবেষণামূলক একটা ইনস্টিটিউট, আপনারা তো চাইবেনই যাতে গবেষণা করে এটা থেকে ডিম ফুটে যাতে আরো বৃদ্ধি করতে পারেন, যাতে অন্যর দ্বারস্থ না হয়ে আপনারা নিজেরাই উৎপাদন করে খামার বৃদ্ধি করতে পারেন। না, এই চিন্তা ভাবনাটা আমাদের ভিতরে আছে, দেখি আমরা সামনে আগাবো ইনশাল্লাহ। তো এটি তো প্রাপ্তবয়স্ক হয় কত মাস বয়সে, বা কতদিন লাগে প্রাপ্তবয়স্ক হইতে? আমাদেরকে উনি বলছে যে 4 মাসের ভিতরে প্রায় মিনিমাম 5 কেজির মতো ওজন হবে। সাধারণত এগুলো কত বছর, মানে কত মাস বয়সে ডিম দেয়? এটা আসলে সঠিকটা আমরা এখনো জানি না, কারণ যেহেতু আমরা প্রথম অবস্থায় চালু করছি। হ্যাঁ, তো আমরা খামারি বলছে যে মিনিমাম 5 থেকে 6 মাস পরে কি ডিম পাড়ার উপযোগী হবে। 5 থেকে 6 মাসের মধ্যে ডিম দেয়। হ্যাঁ, ডিম পাড়ার উপযোগী হবে। তো ব্রিজিং জাতের শুকনা চায়না, মানে শুকনার হাঁস, চায়নার হাঁস, তো এইগুলোকে আপনারা সাধারণত মানে প্রথম দিয়ে কি খাবার দেন, মাঝামাঝি কি খাবার দেন, বা লাস্টের দিক দিয়ে কি খাবার দেন, ওটা যদি বলতেন। আমরা আমরা যেখান থেকে বাচ্চাগুলো সংগ্রহ করছি উনি আমাদেরকে প্রথমে বলছে যে আপনারা নিয়ে মানে মুড়ি ভিজাইয়া, পানিতে ভিজাইয়া তারপর এগুলোকে খাওয়ানোর জন্য, এটা 2 দিন পর্যন্ত। তো আমরা 2 দিন এভাবে খাওয়ানোর পর
এরপর ওনার সাথে যখন আবার যোগাযোগ করছি উনি বলছে যে আপনারা 21 দিন পর্যন্ত ব্রয়লার যেটা বাজারে পাওয়া যায় ওই খাবারটা খাওয়ানোর জন্য ব্রয়লার স্টার্টার যেটাকে বলে ওইটা খাওয়াইছি আমরা। এরপরে 21 দিন হওয়ার পর এখন আমরা গুয়ার স্টার্টার যে খাবারটা বাজার থেকে এখন আমরা একেবারে মাংস উৎপাদন হওয়া পর্যন্ত এই খাবারটা আমরা খাওয়াবো বলছে। গুয়ার স্ট্যাটাসটা খাওয়াবেন, এটা তো বাজার থেকে ক্রয় করে আনে না। বাজার থেকে কিনে এনে আমরা খাওয়াই। আচ্ছা, তো আপনারা যেই খাবারগুলো দিতেছেন মানে আপনারা তো এটা গবেষণামূলক প্রতিষ্ঠান যেহেতু জানেন, এই খাবারগুলো কি হাঁসের জন্য যথেষ্ট নাকি আরো কিছু খাবারের দরকার আছে? না, আসলে এই আমাদেরকে তো ওই খাবারের মধ্যে লেখা থাকে এখানে মানে হাঁস ওই মাংস উৎপাদন করার জন্য যে সমস্ত উপাদান দরকার সবগুলি থাকে, তো এই হিসাবে আমরা এগুলো খাওয়াচ্ছি আর কি। তবে যদি এভাবে আসলে খাওয়াই তাহলে বাণিজ্যিকভাবে লাভবানটা হয়তো একটু সমস্যাই। যদি পাশাপাশি আমরা নিজেরা কিছু কি যেমন গমের ভুসি, চাল ভাঙ্গা এই ধরনের খাবারগুলো যদি আমরা নিজেদের করে তৈরি করে খাওয়াইতে পারি তাহলে আমাদের খরচটা একটু কম পড়বে। নিজেরা তৈরি করলে তো অনেক কম। কম পড়বে, চিন্তা ভাবনা আছে ভবিষ্যতে আমরা যদি প্রথম অবস্থায় তো যদি আমরা এটাতে দেখতেছি যে কি ভবিষ্যৎ লাভবান হইতে পারি তাহলে আমরা ওভাবে কি খাবার নিজেরা তৈরি করে পরে এটা কি খাওয়াবো। আমাদের দেশি হাঁসগুলো যেটা নদীর মধ্যে ছায়রা লালন পালন করে ওগুলো তো দেখা যায় নদীর গিয়ে শামুক খায়, ঝিনুক খায়, মাছ খায়, পরে আরো পোকামাকড় অনেক কিছুই খায়। এগুলা কি ওই খাবারগুলো খায় নাকি ওদেরকে শুধু এই বাজারের খাবারগুলো? ওই খাবারগুলোর প্রতি এরা বেশি একটা, যেহেতু আমরা ছোট থেকে এদেরকে কি বাজারের যে এই তৈরি করা উৎপাদিত খাবারগুলো খাওয়াই এই জন্য ওই খাবারগুলোর প্রতি এরা বেশি একটা ইন্টারেস্ট না। তারা ওই বাজারের কিনা ওই ব্রয়লার গ্রোয়ার এই স্ট্যাটাস এগুলোই খায়, অন্য খাবার খায় না। না, অন্য খাবার খাইতে বেশি একটা ইচ্ছুক না আর কি। আমরা মাঝে মধ্যে ট্রাই করছি, দেখি যে না ওই পুকুরে নামলে একটু সাঁতার টাতার কাটে এই। যে আপনি তো অনেকদিন মানে 45 দিন যাবত আপনারা লালন পালন করতেছেন, তো এগুলো যদি আমাদের দর্শকরা বা খামারের কেউ খামার করতে চায় তো খামার করার জন্য এই হাঁসগুলো কেমন উপযোগী? হ্যাঁ, আশা করি এই মুহূর্তে তো আমরা এতদিন পর্যন্ত যে পালন করতেছি আমাদের তেমন কোনো মানে ক্ষতিগ্রস্ত হয় নাই। তবে আমি মনে করব যদি কোনো ছেলে বা মেয়ে মনে করে যে পড়াশোনার পাশাপাশি তারা এই কাজটা করবে, আশা করি করতে পারে, করলে তারা আমার মনে হয় লাভবান হবে। এবং এটা আমি মনে করি সবাই করা উচিত। যে যেই কর্ম করুক না কেন তার পাশাপাশি যদি এই কাজটা সে করতে পারে, পার্ট টাইম হিসেবে যদি কাজটা করলো তাহলে সে লাভবান হবে। এটা তো চীনের হাঁস, এটা তো হচ্ছে কি ওই দেশে তো শুকনার হাঁস। তো আমাদের দেশের আবহাওয়ার ওই দেশের আবহাওয়া তো এক না। তো আমাদের দেশের আবহাওয়ায় এই হাঁসটা পালন করা কিরকম, মানে আমাদের দেশের আবহাওয়াটা কি যথেষ্ট নাকি আমাদের দেশের আবহাওয়াটার মধ্যে কিছু এগুলা মানে মানিয়ে নিতে একটু সমস্যা হয়? এটা হয়েছে কি আপনার ডিমটা তো আমাদের দেশে ফুটানো হয়, তো ডিমটা যেহেতু আমাদের দেশে ফুটে বাচ্চাটা উৎপাদন করা হয়, তো এটা মানে প্রথমে সইতে পারে না, কিন্তু নিজের পরিচর্যা দিয়ে এটারে মানে ওভাবে কি ওই পরিবেশে ওটা রাখতে হয় আর কি। প্রথম দিকে হয়তো একটু সমস্যা হয়, পরে আস্তে আস্তে তারা প্রাকৃতিক পরিবেশের সাথে নিজেকে অ্যাডজাস্ট করে নেয় আর কি। মানে আমাদের আবহাওয়াটা উপযোগী, এগুলো লালন পালন করা যাবে। করা যাবে ইনশাল্লাহ, কোনো সমস্যা নাই। তো ঠিক আছে স্যার, আপনি অনেক মূল্যবান কথা বললেন, আমাদেরকে অনেকক্ষণ সময় দিলেন। আপনাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। পরবর্তীতে আপনার সাথে আবার দেখা হবে, সে পর্যন্ত ভালো থাকবেন স্যার। ওকে, আপনাকেও ধন্যবাদ। আপনি আমাদের প্রতিষ্ঠানে আসছেন, প্রতিষ্ঠানের পক্ষ থেকে আপনাকে আমরা আন্তরিকভাবে শুভেচ্ছা জানাচ্ছি। ভবিষ্যতেও আসবেন, এই ধরনের প্রোগ্রাম করবেন এই আশাবাদ রেখে, এবং ইউটিউব চ্যানেলকে কি সকলকে ধন্যবাদ জানাচ্ছি।